বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দীপ দিগন্ত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تبارك وتعالى كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال عليه الصلاة والسلام من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال عليه الصلاة والسلام من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়ার গাবতলী পদ্মপাড় মসজিদে আর রহমানের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র গ্রামের কৃতি সন্তান জনাব আতিকুর রহমান রুমন, প্রধান অতিথি জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, অত্র এলাকার মান্যগণ্য মুরব্বিয়ানে আযম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় কোরআন এবং হাদিস প্রেমী ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মুবারক মাহফিলে আমাদের আসা, আমাদের বসা, আজকের এই মাহফিলে এসে কোরআন এবং হাদিসের কথা শোনা, আমাদের সব কার্যক্রমকে কবুল এবং মঞ্জুর ফরমান। প্রিয় ভাইরা, আমাদের দোরগোড়ায় উপস্থিত হয়ে গেছে বরকত এবং মাগফিরাত, নাজাত, বরকতের মাস রমাদান। এই রমজান মাসের ফজিলত, এর মর্যাদা, এর তাৎপর্য, এর মাহাত্ম্য রমজানের আগে থেকেই আমাদেরকে রপ্ত করতে হবে। রমজান আসার আগে থেকেই যদি আমরা রমজান মাসের গুরুত্ব, এ মাসের তাৎপর্য, এ মাসের করণীয়, এ মাস সংক্রান্ত মাসাইলগুলো জানতে পারি, তাহলে আমাদের রমাদান কোরআন এবং হাদিসের আলোকে আমরা সাজাতে পারবো। আমাদের রমাদান সাধনা সার্থক হবে, আমাদের রমাদান সফলভাবে আমরা পালন করতে পারবো ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটি হলো মাহে রমাদানের করণীয় আমল সমূহ।
আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের প্রতি অনেক বড় অনুগ্রহ করেছেন। বছরের 11 মাস একজন ঈমানদার জান্নাত প্রত্যাশী মানুষ জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ নেক আমল, যে পরিমাণ ইবাদত, যে পরিমাণ তাকওয়ার চর্চা করার কথা, শয়তানের প্ররোচনার কারণে, আমাদের ঈমানের দুর্বলতার কারণে, নানা কারণে সেটাতে আমরা পিছিয়ে থাকি। বছরের 11 মাস আমল এবং ইবাদতে আমাদের যে ঘাটতি থাকি, যতটুকু অভাব এবং শূন্যতা সৃষ্টি হয়, সারা বছরের আমল এবং ইবাদতের ঘাটতিকে পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটি বৃহৎ ইবাদতের মৌসুম দিয়েছেন আমাদেরকে। তার সবচেয়ে বড় মৌসুম আমাদের দোরগোড়ায় উপস্থিত, সেটি হলো রমজান মাস। আরেকটি ইবাদতের মৌসুম আছে বছরের, দ্বিতীয় বৃহত্তর ইবাদতের মৌসুম, যে সম্পর্কে আমাদের সমাজে খুব একটা জানাশোনাও নাই, সেটা হলো জিলহজের প্রথম 10 দিন, ইবাদতের আরেকটি মৌসুম। একজন ব্যবসায়ী যেরকম তার ব্যবসার লাভ লস পুষিয়ে নেওয়ার জন্য, অন্য সময়ের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য তাকে যেরকম কিছু সিজনকে কাজে লাগাতে হয়, তার যেরকম কিছু সিজন আছে, মৌসুম আছে, ঠিক একইভাবে একজন ঈমানদার মুসলমানের ইবাদতের ঘাটতি পোষাবার মৌসুমের নাম হলো রমজান মাস। প্রিয় ভাইয়েরা আমার, এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ 11 মাসের ইবাদতের ঘাটতি পুষিয়ে নিতে না পারে, এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ আল্লাহর কাছ থেকে নিজের মাগফিরাত আদায় করে নিতে না পারে, আমাদের নানা অপরাধ, গুনাহ, পাপাচারের কারণে হয়তো জাহান্নামীদের তালিকায় আমাদের নাম চলে গেছে, সেই নাম কাটাবার সবচেয়ে সুবর্ণ সুযোগ আমাদের দোরগোড়ায় উপস্থিত রমজান মাস। এই রমজান মাস পাওয়ার পরে যদি কোনো মুসলমান আল্লাহর কাছ থেকে তার নাম জাহান্নামীদের তালিকা থেকে কাটিয়ে জান্নাতীদের তালিকায় অন্তর্ভুক্ত করতে না পারে, তাহলে এর চাইতে হতভাগা, এর চাইতে দুর্ভাগা, এর চাইতে কপাল পড়া মুসলমান আর কেউ হতে পারে না। প্রিয় ভাইরা আমার, জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রমজান মাস দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদ তার জীবনে তিনি রমজান পেয়েছেন সাকুল্যে 8টা। দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন। 10ম হিজরিতে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। তাহলে সাকুল্যে সর্বোচ্চ 8টা রমজান পেয়েছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়টা রমজান পেয়েছেন? 8টা। আজ গাবতলীর এই মাহফিলে আমরা যারা উপস্থিত আছি, আমাদের এখানে এমন বহু মানুষ আছেন যে তার জীবনে 40, 50, 60টা পর্যন্ত রমজান মাস পেয়েছেন। ঠিক না ঠিক? সাহাবীদের অনেকে তাদের জীবনে মাত্র একবার রমজান পেয়েছেন। হয়তো ইসলাম গ্রহণ করেছেন রমজানের আগে, রমজান মাসটা পেয়েছেন, এরপরে হয় মৃত্যু হয়ে গেছে, আর না হয় জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। একটা রমজান জীবনে পেয়েছেন। বহু সাহাবী আছেন 2টা, 4টা রমজান পেয়েছেন। অনেক সাহাবী আছেন জীবনে একটা রমজানও পান নাই, ইসলাম গ্রহণ করেছেন, এরপরে আল্লাহর রাহে জিহাদে শামিল হয়েছেন, রমজান আসার আগেই দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে আমরা যারা জন্মসূত্রে মুসলমান, তাদের যার যত বছর বয়স তিনি ততগুলো রমজান পেয়েছি। সাহাবীরা যেখানে মাত্র জীবনে 2, 4, 6টা, 8টা, 10টা রমজান পেয়ে তারা জান্নাত প্রাপ্তির দৌড়ে এগিয়ে গেছেন, আমরা জন্মসূত্রে মুসলমান হয়েও জীবনে 40-50টি রমজান পাওয়ার পরও আমরা অনেকেই জান্নাত প্রাপ্তির দৌড়ে এগিয়ে যেতে পারি নাই। এর চাইতে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। ভাইরা আমার, এই জন্য আসন্ন রমাদান আর কয়েকদিনের মধ্যে যে রমজান শুরু হতে যাচ্ছে, আসুন
এইবারের রমজান সম্পর্কে একটা সংকল্প করি, শপথ করি, এই রমজান জীবনের অন্য 10টি রমজানের মতো কাটাবো না। এই রমজানকে আমি ব্যতিক্রম, সম্পূর্ণ ভিন্নতর, সম্পূর্ণ আমল এবং ইবাদত এবং তাকওয়া চর্চার মধ্য দিয়ে আল্লাহর মাগফিরাত, নাজাত নিজের করে নেওয়ার মধ্য দিয়ে আমার এই রমজানকে আমি সার্থক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, রমজানের আমল ইবাদত কিভাবে করব, কোনটা করব কোনটা করব না, এই সম্পর্কে যথেষ্ট ধোঁয়াশা আমাদের মধ্যে আছে। আমাদের এই দেশে মুসলমানদের কাছে রমজান মাস মানে 4টি কাজ। রমজান মাস মানে কয়টা কাজ? 4টা কাজ। রমজান মানে হলো রোজা রাখা, তারাবির নামাজ পড়া, আর সাহরি খাওয়া, ইফতার খাওয়া, ব্যাস। রোজা, তারাবি, সাহরি, ইফতার, এই 4 জিনিসের নাম হলো আমাদের মুসলমানদের রমজান মাস। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এই 4 কাজের বাইরে আরো অনেক আমল, অনেক কর্মসূচি, অনেক কার্যতালিকা, অনেক আমলের তালিকা তিনি আমাদেরকে দিয়েছেন, যেটা আমরা মুসলমানরা অনেকেই জানি না। তো আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজান মাসে যে সমস্ত আমল করতে বলেছেন, আমরা সেই সমস্ত আমলের কথা আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করব ইনশাআল্লাহ। কারণ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং কোরআনে কারীম থেকেও 27টি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ, যার সবগুলোই রমাদানের জন্য স্পেশাল, তবে অনেকগুলো রমজানের বাইরের সময়ও আমাদের পালনীয় এবং করণীয়। এই বিষয়ে আমরা এই বছর প্রথমবারের মতো একটা বই করেছি, আপনারা জানেন, মাহে রমজানের 27 আমল। এই বই থেকে আমি 27টি আমল আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আর আমি 27 আমল বলে শেষ করার পর প্রশ্নোত্তর সেশন শুরু করার আগে এই 27 আমল এক নিঃশ্বাসে বা এক টানে যদি কেউ শোনাতে পারেন, যে কজন শোনাতে পারবেন সেই কজনকে এই বই আমি ফ্রি উপহার দেবো ইনশাআল্লাহ। যুবকরা চ্যালেঞ্জ নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? গত 2 বছর আগে সোনাইমুড়িতে, নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই 27টি আমলের উপরে বক্তব্য রেখেছিলাম। আমাকে সোনাইমুড়ির এক যুবক বিস্মিত করেছে, চমৎকৃত করেছে, সারপ্রাইজড করেছে। সে এক দাঁড়ানোতে টানা 27টা আমল বলে দিয়েছে। আমি নিজে বইয়ের লেখক হয়েও আমি বলতে পারবো না, 27টা টানা বলতে পারবো না, একটু বেঁধে বেঁধে বলতে হবে। কিন্তু সেই তরুণ টানা 27টা বলে দিয়েছে। তো বগুড়ার যুবকরা এই চ্যালেঞ্জ নিতে রাজি আছেন ইনশাআল্লাহ? রেডিতে তাহলে? ঠিক আছে ইনশাআল্লাহ। আমি সাধারণত ওয়াজ করার পর কি করলাম সেটা আবার শুনি, ফিডব্যাক নেই। শুধু আমি ওয়াজ করে চলে যাব, পানি শেষে চলে যাব, মাছ ধরবো না, তা তো হয় না। এই জন্য আজকের ওয়াজের পরে মাছ ধরা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যে যত বেশি প্রশ্নের উত্তর দিতে পারবেন সে তত বড় মাছ, রুই কাতল হিসাবে বিবেচিত হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন, মাছের চাইতে অনেক শ্রেষ্ঠ আমরা, শুধু বুঝার সুবিধার্থে বলা। আল্লাহ আমাদেরকে মনোযোগের সাথে শোনা এবং আমল করার তৌফিক দান করুন।